আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার নতুন স্টাইলে স্যামন চিলি। তো চলুন দেখে নিই আজকে আমি স্যামন চিলি ফিশটাকে কীভাবে রান্না করি। তো এখানে আমি স্যামন চিলির জন্য প্রথমে মাছটাকে এভাবে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় পিস করেও রাখতে পারেন। তো প্রথমে মাছের সঙ্গে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য করে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু কর্নফ্লাওয়ার। তো সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লেবুর রসটাও অ্যাড করতে পারেন এবং সয়া সস। তো যাই হোক, আমি রান্নার সময় সয়া সসটা সামান্য পরিমাণে অ্যাড করব। তো খুব ভালো মতো ম্যারিনেট করে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে লবণটা এটার ভিতরে খুব ভালো মতো প্রবেশ করে। আর আদা রসুনটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ভাজার সময় এটাকে কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে ভাজার সময় এটা খুলে না যায়, কারণ এই মাছ এতটাই নরম হয় যে নাড়াচাড়া করার সময় এটা খুলে খুলে যায়। তো এখানে আমি বেশ কিছু বড় করে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো এবং 2 রকমের ক্যাপসিকাম অ্যাড করেছি আর কাঁচামরিচ। তো এগুলো তেলের মধ্যে দিয়ে আরেকটা প্যানের মধ্যে তারপর সামান্য করে সব ধরনের গুঁড়া মশলা, যেমন হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পাপরিকা পাউডার এবং দিয়েছি সয়া সস। তো সমস্ত কিছু দিয়ে লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি যতক্ষণ না খুব ভালো মতো মশলাটা নরম হয়ে আসছে এবং মিক্সড হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আর এই রান্নাটা করতে একদমই পানি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু আমি এটাকে শুকনা শুকনা ভাজা করব। তো এই তো দেখতে পাচ্ছেন ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, যেহেতু আমার চিলি এবং পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাছটাকেও দিয়ে দিলাম, আর বাকি অংশটা আমি মাছের সঙ্গে মিক্সড করতে করতে ভাজা হয়ে যাবে বাকি অংশটা। আর পরে আমি এর সঙ্গে কিছুটা ধনেপাতাও অ্যাড করব। তো লবণটা বুঝে দিয়ে দিতে হবে এই পর্যায়ে। তো এই তো মোটামুটি আমার কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গিয়েছে মাছটা। আর এটা রান্না করা খুবই সহজ আর খেতে এতটাই সুস্বাদু। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আই হোপ ভালো লাগবে খেতে। যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, কাটা ছাড়া যে কোনো মাছ। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।